প্রতিদিন মাটির চুলায় জাল দেওয়া হয় 50 কেজিরও বেশি খাঁটি গরুর দুধ। আর সেই খাঁটি দুধ দিয়েই তৈরি হয় অসাধারণ মালাই চা। স্বাদে আর ঘ্রাণের অনন্য এই চায়ের টানে প্রতিদিন দোকানে ভিড় জমায় শত শত মানুষ। আজকে আপনাদেরকে শোনাবো সেই বিখ্যাত এক কাপ চায়ের গল্প। হ্যালো ভিউয়ার, বাঁধন ইজ হিয়ার, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজকেও চলে আসলাম চা লাভারদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি যশোর জেলার চৌগাছা থানার আরপাড়ার নিউ মার্কেটে। এখানে একটা অসাধারণ দুধ চার সন্ধান আজকে আমরা আপনাদেরকে দিব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি আরপাড়ার সেই বিখ্যাত চায়ের দোকানে এবং আমার পাশে দাঁড়িয়ে আছে এই দোকানের মালিক। আমরা এখন তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ভালো আছি। হ্যাঁ, আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আপনার নামটা। আমার নাম তাজউদ্দিন, মোহাম্মদ তাজউদ্দিন, বাড়ি কান্দি, আর ভরা মোড়ে দোকান, নিউ মার্কেট। এখানে আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? 17-18 বছর। হ্যাঁ, 17-18 বছর। 18 বছর ধরে কি দুধ চা? এই দুধ চাই বেশি। এই যে মানে দুধ চা যে এখানে মানে বিক্রি করার আইডিয়াটা কিভাবে আসলো? আপনি কি আগে থেকে এই জিনিসটা পছন্দ করেন? ও আগে থেকে পছন্দ করে। আচ্ছা, আর আপনার মানে মোটামুটি পরিচিতি লাভ করলেন কবে থেকে? ও সবসময় ভালো, আমার সবসময় ভালো, প্রতিদিন এরকম হয়। আচ্ছা, প্রতিদিন কত কেজি? এখানে তো আমরা অলরেডি অনেক দুধ দেখতে পাচ্ছি। অনেক, হচ্ছে মনে হয় কত কেজি? প্রতিদিন 50-60 কেজি থাকে। 50-60 কেজি প্রতিদিন? 50-60। আর মানে কত আর দূর দূরান্ত থেকে কি মানুষ আসে এখানে? সব দূরের লোক, চৌগাছা, পুরোপাড়া ও কালীগঞ্জ, যে ঝিনেদার তো লোক আসে। আচ্ছা, আমরা এরকম দূর থেকে আসছি ভিডিও বানাতে, এরকম প্রচুর লোক এখানে দূর থেকে আসে। আপনি কি কি ইউজ করেন মানে চা বানাতে? আমরা একটু ছোট করে বলতেন আমাদের। শুধু দুধ ছাড়া আমি কি কোনো ভেজাল টেজাল নেই, একেবারে কোনো নেই, একেবারে অরিজিনাল, কোনো ভেজাল নেই। আচ্ছা, আর চায়েরতে মানে সর কি থাকে? সর থাকেই। আপনার চায়ের দামটা কত একটু আমাদেরকে জানান। ও 20 টাকা, 30 টাকা, ও 60 টাকা, 80 টাকা, যে যেরকম খাই। জি জি, মানে এতে কি পার্থক্যটা কি? সরের পরিমাণ বেশি? বেশি দুধ বেশি, সর বেশি, গিলাস বড়। আরেকটা জিনিস দেখলাম যে রুটি পোড়ায় খাওয়ার তো রুটি পুরো, হ্যাঁ আছে। হ্যাঁ, তো ভাই আপনার এই চার দোকানের লোকেশনটা যদি আমাদেরকে একটু জানাতেন। এটা আছে আরভাড়া গ্রাম, আরভাড়া মোড়। এটা বাজার নাম, বাজার আছে সামনে আরো। এটা মোড়, নিউ মার্কেট। নিউ মার্কেট মোড়ে এসে কি বলতে হবে আপনার দোকান চেনানোর জন্য? যে দুধ চার দোকান খুলি দেখাই দেবে মানুষ, যেটা দেখাই যে অন্য লোক দেখাই দেবে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের জন্য তাহলে 2 কাপ চা বানান আপনি, আমরা একটু খেয়ে দেখি, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমরা নিজেরা তো চা খেয়ে দেখবই, এখন এখানে স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে দেখবো যেখানে চাটার স্বাদ আসলে ভালো কি খারাপ, তাদের মুখ থেকে একটু চায়ের গল্পটা শুনবো। তো আপনারা কি রেগুলার এখানে চা খান? হ্যাঁ, আমরা রেগুলার এখানে চা খাই। কেমন লাগে চায়ের স্বাদটা? সুন্দর সাদা চা লাগে। সুন্দর লাগে, ভালো লাগে তাই? হ্যাঁ, খুব ইন্টারেস্ট লাগে। আচ্ছা, এখানে দেখছি অনেক মানুষ, আরো কি অনেক মানুষ হয়? প্রতিদিনই হয়। যশোরতে দূরিত্ব লোক আছে, যশোরতে আসে, খুলনাতে আসে, কালীগঞ্জতে আসে, ঝিনাইদহতে আসে, মনে করেন কেশবপুরতে আসে। আশেপাশে যত এলাকা আছে হ্যাঁ, এই এলাকার লোক, হ্যাঁ, সব জায়গার লোকই আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা এখানে চা খেতে আসছিলাম, এই চার অনেক নাম শুনছি, নাম শুনছি। তো এই চা সম্পর্কে যদি আমাদের 2-1 লাইন বলতেন। এখানে চার দোকানের নাম হচ্ছে মানে তাজউদ্দিন, চৌগাছা থেকে আসে, মহেশপুর, 12 বাজার, যশোর, কালীগঞ্জ, আশেপাশে সব দিক থেকে আসে। আর পাড়ার নাম রোড, এটা গ্রোথ সেন্টার হিসাবে পরিচিত। চাটা আপনি কি খাইছেন? আমি নিজেই খাইছি। কেমন লাগে আপনার কাছে? খুব সুস্বাদু আর কি। ভাই, চারটার স্বাদটা কেমন একটু যদি আমাদেরকে বলতেন। চাটার স্বাদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাই। এখানে এসে চা খাইতে আসি 12 বাজার থেকে, বুঝছেন? 12 বাজার থেকে চলে আসছেন? জি, 12 বাজার থেকে। অনেক ভালো লাগে এখানে এসে চা খেতে। এই জন্য প্রত্যেকদিন প্রায় বিকালে আমরা এখানে আসি বন্ধু বান্ধব মিলে এখানে আপনার চা খেতে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এখন সেই চা চলে আসছে, কাঙ্ক্ষিত সময়ের অবসান ঘটে গেছে। এবং এই চাটা দেখার সাথে সাথে একটা মানে ভালো লাগা কাজ করছে, সেটা হলো প্রচুর পরিমাণে কিন্তু এখানে সর ইউজ করছে। আর চাটা দেখেই বোঝা যাচ্ছে যে পুরোপুরি অথেন্টিক, আর তেমন কোনো কিছু ইউজ করে নাই। আমি যতটুকু দেখলাম নিজের চোখে, দুধ চা শুধু সরটা ইউজ করছে পরে, এবং সরের জন্য এক পরিপূর্ণ সর। আমি এখন খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে চায়ের স্বাদটা কেমন। সো চা লাভাররা অবশ্যই কিন্তু এখানে চা খেতে আসবেন। এখানে চাটা জাস্ট অসাধারণ লাগছে আমাদের কাছে। এবং এখন থেকে এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে রাখুন। ধন্যবাদ।